গাইলে গাওয়া যাবে? লোক কম আছে, তাতে কি হয়েছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ কয় না আবার হাজার হাজার লক্ষ লক্ষ মুমিন লাগবে। বদরে কয়জন মুমিন ছিল? 313 জন। আল্লাহ কয় নাই যে আমার হাজার হাজার লাগবে, যদি মুমিনের মধ্যে মুমিন একজন হও তোমার উপরেই আমি আল্লাহ খুশি। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আমরা আসছি যারা এই মাহফিলে, এই গরমের সময় যারা আসছি, অবশ্যই আল্লাহ এবং তার নবীর প্রেমে এসেছি। আল্লাহ বলছে আমার ভালোবাসা চাও, তোমার নবীকে ভালোবাসো। সেই জন্যে নবীর প্রেমে, নবীর মহব্বতে যদি একটু নাতে রাসূল গাইতে বলা হয়, একসাথে গাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আর আমি তো মদিনায় কতবার গেছি, এখন আমি নিজেও জানি না। আমার মনে হয় একটাই কারণ, টাকা পয়সা দিয়ে যেতে পারি নাই, বরং নবীর প্রেমে নাতে রাসূল গাইতে গাইতে আল্লাহ লয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে কি মাঝে মাঝে একটু গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? একটা একসাথে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। একটু বাড়া দিলে মনে হয় সুন্দর হয়, অনেক কষ্ট। এই সাউন্ডে আলোচনা করলে আমি ঘেমে পুরো শেষ। জুনায়েদ, আমাদের জুনায়েদ আলোচনা করতে পারে নাই। হ্যাঁ, এখন ঠিক আছে, সাউন্ডের জন্য না কমে। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাহমাতুল আলামিন নবী যিনি, যার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব হবে? নবী যদি হাউজে কাউসারের পানি না দেয় 50,000 বছর লম্বা হবে সে কিয়ামতের কঠিন ময়দান। 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহ বলেন 50,000 বছর লম্বা হবে। একবার নবী যারে পানি পান করাবে, একটা গ্লাস পানি 50,000 বছর তার পানির কোনো পিপাসা লাগবে না। সেই নবীরে বলেন দরকার আছে না নাই? সেই নবী হচ্ছে রাহমাতুল আলামিন নবী। আল্লাহ বলেন যত জগতের জন্য আমি রব, তত জগতে কিন্তু রহমত হিসাবে আমার নবী আছে। শুধু নবীরে ছাইরা আমার কাছে আসা যাবে না, নবীরে নিয়েই আমার কাছে আসতে হবে। সেই নবীর সুন্নাত আজকে আমাদের ভিতরে নাই। নবীর সুন্নাত ছাড়া শান্তি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। নবীর সুন্নাত ছাড়া শান্তির কোন রাস্তা পৃথিবীতে নাই। ভাইরা, সেই নবী বলতেছেন যে আমি রাহমাতুল আলামিন নবী, আমার কাছে মালাকুল মউত আসে, 3 বার অনুমতি নেয়। আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন হয়। সেই নবী বলছেন ঘন্টা তো পরের কথা, একদিন তো দূরের কথা, এখন তো নামাজ তো পরের কথা। আমি রাহমাতুল আলামিন নবী হইয়া নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে দিতে পারি না। আল্লাহ নবী যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, আমার মতো আপনার মতো গুনাহগারকে জীবনের গ্যারান্টি দিতে পারি? কালকে আসবো মাহফিলে, সেই গ্যারান্টি আছে? সেই গ্যারান্টি আছে? আল্লাহ নবী যেহেতু জীবনের গ্যারান্টি দিতে পারলো, আল্লাহ নবী কত বড় কে বোঝালেন উম্মতেরা রে। আমি রাহমাতুল লিল আলামিন, সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী যে কোনো সময় চলে যেতে পারি, মালাকুল মউত অনুমতি নাই, এরপরে আমার জীবনের গ্যারান্টি আমি দিতে পারি না। দুনিয়ার মানুষ কালকে এটা করবো, কালকে ভালো হয়ে যাবো, আগামী শুক্রবারে ভালো হবো, আগামী রমজানে ভালো হয়ে যাবো, সেই গ্যারান্টি তোমরা দিতে পারবো না। তাই কবি বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক না বলে? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে
সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধ হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক না রে ঠিক? সেই জয় নবী জীবনের কেস القيس من دان نفسه وعمل لما بعد الموت। আমার উম্মতেরা রে, জ্ঞানী করা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। জ্ঞানী করা, জ্ঞানী হও তারা যারা নিজের চিন্তা করে, নিজের চিন্তা যারা করে আর পরকালের জন্য যারা আমল করে নেয়। দুনিয়ার মানুষ বাস্তবিক পক্ষে তাকালে পরে দেখা যায় দুনিয়ার মানুষ শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের ব্যাপারে বলেছেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। কাফেররা শুধু জমায় জমায় জমায়, টাকা পয়সা শুধু জমায়। কেমন হচ্ছে টাকা পয়সা জমায়, কত বছর বাঁচবে, কিভাবে চলবে, কিভাবে আরামে সে জিন্দেগি গঠন করবে, কিভাবে সে দুনিয়াতে তার পরিবারকে ভালো রাখবে। একটু হলে আর একটু চাই, যদি মাটির ঘর হয় টিনের ঘর চাই, টিনের ঘর হলে পাকা ঘর চাই, পাকা ঘর হলে পরে 2 তলা বিল্ডিং চাই, 2 তলা বিল্ডিং হয়ে 5 তলা চাই। এভাবে দুনিয়ার মানুষের শুধু চাহিদা বাড়ে 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 বাড়ে। এক নম্বর ভাইয়ের নাম তোমার আত্মীয় স্বজন, 2 নম্বর ভাইয়ের নাম তোমার ধন সম্পদ, 3 নম্বর ভাইয়ের নাম তোমার নেক আমল। আল্লাহ নবী বলেন তোমার আত্মীয় স্বজন কবরে যাবে না, যাবে? তোমার আত্মীয় স্বজন কবরে যাবে না। 2 নম্বর তোমার ধন সম্পদ, যত ধন সম্পদই হোক না কেন বলেন তো কবরে যাবে নাকি? 3 টুকরা কাফনের কাপড়ে যেমন আমারে পরাবে। একজন ব্যক্তি যদি মন্ত্রী হয়, তার যদি কোটি কোটি টাকার মালিক যদি তিনি হয়, হাজার হাজার কোটি টাকার মালিক যদি তিনি হয়, তার কবরও তাকে পরানো হবে। তাকে দাফন করার সময় কয়টা কাপড় পরানো হবে? 3টাই পরানো হবে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, টাকা পয়সা কামাও, হারাম কামাইও না। টাকা পয়সা কামাও, আখিরাত ভুলে গিয়ে কামাইও না। কারণ আইনুদ্দিন আল-আজহার রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা গজলে বলে গিয়েছিলেন, হালাল হারাম না মানে কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কথা ঠিক কিনা বলে? হালাল হারাম না মানে কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কে কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ ছবে হুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ ছবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এই জন্য হালাল হারাম না কামাইয়া যারা ইনকাম করবেন, সম্পদ খাবে, সম্পদ খাবে, পকে সম্পদ খাবে,
লোকে তা খায়া যেতে পারবেন না। রিজিকে যা আছে তার একটা বেশি, একটা ফোঁটা বেশি পানি আপনি খেয়ে যেতে পারবেন না, ঠিক কিনা বলে? তাই আল্লাহ কোরআন শরীফ সূরা ইয়াসিনে বলছেন, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীতে তোমাদেরকে পাঠানোর 50,000 বছর আগে ফি কিতাবিন মুবিন, ফি কিতাবিন মুবিন, ওই লোহে মাহফুজে কোন দিন তুমি আলু ভর্তা দিয়া খাবা, কোন দিন তুমি ডাল দিয়া খাবা, কোন দিন ইলিশ মাছ খাবা, কোন দিন পাঙ্গাস খাবা, কোন দিন রুই খাবা, কোন দিন গরুর গোশত দিয়া খাবা, এই পৃথিবী থেকে একটা শুকনা পাতা কোন দিন গাছ থেকে ঝরে পড়ে যাবে। পৃথিবীর মানুষ, তোমাকে পৃথিবীতে পাঠানোর 50,000 বছর পূর্বে তোমার রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে এই দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ আমার রিজিক পাঠাইছে। এই দুনিয়াতে আসার 50,000 বছর আগে আমার মৃত্যুটাও আমার আল্লাহ লিখে ফেলেছেন। আর যখন মানুষ এই পৃথিবীতে আসে, আসার আগেই এই পৃথিবীতে মানুষ পৃথিবীতে আসার পূর্বে মার পেটে যখন থাকে তখনই ফেরেশতা আল্লাহ মায়ের পেটে পাঠিয়ে দেন। জোরে করে সুবহানাল্লাহ। ফেরেশতা আসার পরে তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ তার কেমনে বানাবো? হাত কি ঠিক মতো 2টা দেবো নাকি এক হাত বাদ দিয়ে দেবো? পাখি 2টা দেবো নাকি একটা কমিয়ে দেবো? আঙ্গুল কি 5টাই থাকবে নাকি 3টা দেবো? অনেকে দেখবেন আঙ্গুল 6টাও থাকে, ঠিক না বেঠিক? অনেকে দেখবেন 6টা আঙ্গুলও আছে, আবার অনেকে দেখবেন 5টা আঙ্গুল নাই, 3টা আছে। আবার অনেকেই দেখবেন জন্মসূত্রেই অন্ধ, তাকে আল্লাহ চোখে যদি দেই নাই। আল্লাহ ফেরেশতারা ওই যে লৌহে মাহফুজ আমি রেখে দিয়েছি, লৌহে মাহফুজের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা ঘটবে সব লিখে রেখে দিয়েছি। এই পৃথিবীতে কার চেহারা কেমন হবে তাও লৌহে মাহফুজে টানানো আছে। এখন তাকে ওই যেখানে যেভাবে তাকে লৌহে মাহফুজে আল্লাহ বানায় রাখছি, ওইভাবে তার চেহারাটা গঠন করো, তার দেহটা গঠন করো। তবে সে তার মৃত্যুর পরে যেখানে তার দাফনটা হবে সেই জায়গা থেকে 1 চিমটি মাটি এনে তার নাভিটাকে গঠন করে দাও। কারণ হচ্ছে যে সেই পৃথিবীতে আসার আগেই আল্লাহ তার মৃত্যুটা ফয়সালা করে রাখেন। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন, তাহলে হিন্দুর লাশ পুরানো হয়, তাহলে তার নাভির মাটিটা কোন জায়গা থেকে আনা হয়েছিল? তার নাভি তো পড়ে যায় না, হিন্দুর পুরো দেহ পড়ে যায়, কিন্তু হিন্দুদের নাভি পড়ে না। এরপরে যে কোনো মানুষ অনেক সময় দেখা গেছে যে মাছ তারে গিলে ফেলতে পারে, সেই নদীতে ডুবে যেতে পারে, সাগরে ডুবে যেতে পারে, বাঘটাকে খেয়ে ফেলতে পারে। যদি কেউ ফেলে সব হজম করতে পারে, নাবিকে হজম করতে পারে না। ওই যে আগুনে সব পড়লো, নাবি পড়লো না, সর্বশেষ নাবি যেই মাটির সাথে মিশবে ওই জায়গা থেকেই তার নাবি গঠন করা হয়েছিল। এবং সর্বশেষ সে ডুবে পচে শেষ হয়ে যাওয়ার পরেও তার নাবিটা ঠিকই থাকবে, সেই নাবিটা সেই মাটির সাথে মিশে যাবে এবং সেই নাবি থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে উঠাবেন, তাকে আবার সেখান থেকে জীবিত করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন দাফনের ব্যবস্থা করে রাখলেন, মৃত্যুর ব্যবস্থা করে রাখলেন। আর আমরা আছি আগামীকাল বাঁচবো, কি করব আর কি না করব, আর কত শত শত বছর বাঁচবো। এই আপনাদের এই এক আসনে যে সালমান এফ রহমান সাহেব ছিলেন, উনি যে কত বড় লোক আল্লাহ মাহমুদ জানে, এটা কোনো হিসাবই নেই। টাকা পয়সা হাজার হাজার কোটি টাকার মালিক। এখন এই যে হাজার হাজার কোটি টাকার মালিক, এরপরও টাকা কামানোর ব্যবসা বাণিজ্য সব ছিল কি ছিল না? আছে। এখন দেখা গেছে আরো অন্য যারা আছে সবারই দেখা গেছে 500 কোটি টাকার মালিক, সে আরো বড় বিজনেস হতে চায়। একজন মনে করেন বিল গেটস, তারপর ইলন মাস্ক, তারা দেখা গেছে তাদের টাকা পৃথিবীতে 1 নম্বর 2 নম্বর ধনী তারা। এরপরে দেখা গেছে সে আরো টাকা কিভাবে জমা করে রাখবে, তার আগে যেন কেউ না যেতে পারে সেই চিন্তা তারা করে। এই যে আমেরিকা, ইসরায়েল, তারা যে যুদ্ধ করতেছে একেবারে অযথা, একবারে ফাও, কেবলমাত্র পুরো দুনিয়াটাকে কেবল তাদের আন্ডারে রাখার জন্য, একটু ক্ষমতা বেশি পাওয়ার জন্য। ইরানে যে মানে এই যে বোমা মারলো, কারা আগে মারছে? ইরান আগে মারছে না ইসরায়েল মারছে? ইসরায়েল আগে মারছে। এখন তারা মাইরা, এখন আমেরিকা বলে যে 48 ঘন্টার জন্য হলো একটু বিরতি রাখেন। ইরান কয় না, আমরা মরলে বাঘের মতো সিংহের মতো মরবো, বাঁচতে বাঘের মতো সিংহের মতো বাঁচবো। কথা বলেন ঠিক না? ইরানের ব্যাপারে অনেকের প্রশ্ন আছে যে তারা তো শিয়া। হ্যাঁ, শিয়াদের ভিতরেও অনেকগুলো গোত্র আছে, তবে তারা যদি খারাপ হয়ে থাকে ইসরায়েলের মতো খারাপ হতে পারে না। ফিলিস্তিনের শিশুদেরকে, ফিলিস্তিনের মাদেরকে জেলা করে
বিপক্ষে আমাদের থাকতে হবে। অনেকেই এই কথা বলে দেখবেন, কিছু লোক আছে আহলে হাদিস, তারা বলে কোন শিয়ারা, এরা তো শিয়া, এদের পক্ষে কেন কথা বলেন? আরে এরা শিয়া হতে পারে, কিন্তু তারা তো ইসরায়েলের মতো খারাপ না। এখন ইসরায়েল বলে তাদের বিপক্ষে যদি চলে যায়, ইরানের বিপক্ষে এখন যদি আমরা চলে যাই, এখন যদি আমরা বিপক্ষে ইরানের বিপক্ষে কথা বলি, কয়েকদিন আগে রিয়াদে বোমা মারছে, ইরান বলছে এগুলো আমরা মারি না, এগুলো ইসরায়েলি মারছে, কিন্তু দোষ দিছে আমাদের। এই যে অবস্থা, এই যে পুরো পৃথিবীতে এই যে আমরা তেল পাচ্ছি না, ওই ডোনাল্ড ট্রাম্পের জন্য, আমেরিকার নেতা নিয়ে, এই ইসরায়েলের নেতা নিয়ে আবার ঠিক না? ঠিক বলে এই যে দেখেন এত মারামারি, এত হানাহানি, পৃথিবীর কোটি কোটি মানুষ আজকে বিপদে। আমাদের দেশের মানুষ যারা আমরা ঢাকা থাকি, তাদের কিছুদিন পরে সম্ভবত গ্রামে চলে আসা লাগতে পারে, কিছুদিন পরে মনে হয় আবারও সেই গরুর গাড়ি চালানো লাগতে পারে। কত বল ঠিক না? ঠিক। কিছুদিন পরে আবারও সেই 100 বছর পূর্বে ফিরে যাওয়া লাগতে পারে। এখন ইরান যেহেতু হরমুজ প্রণালী দিয়ে তেল আনতে দেয় না, এখন এই তেল আমরা না পাওয়াটাই স্বাভাবিক। এখন দেশের মানুষ, আমাদের দেশের তেল আছে, এরপরও একটা ভিন্ন কথা, কিন্তু অনেক দেশে অলরেডি করোনার চেয়ে আরো ভয়াবহ অবস্থা জারি হয়ে গেছে, ফিলিপাইন সহ বিশ্বের বিভিন্ন দেশে। সুতরাং আমরা আগামীতে কি হবে না হবে আল্লাহ মাহবুব জানে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই মিডল ইস্ট, এই সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই সহ পৃথিবীর অসংখ্য দেশগুলা যদি এক হয়ে যেত ইসরায়েলের বিরুদ্ধে, আর যদি বলতো বেশি বেয়াদবি করবি, এক ফোঁটা তেল আমরা তোদেরকে দিব না, কারণ তেলের মালিক তো আল্লাহ মুসলমানদেরকে বানিয়েছেন, স্বর্ণের মালিক যে ধাতু, এই স্বর্ণ, এত অল্প স্বর্ণ, মনে করেন যে আপনি 10 ভরি 20 ভরি স্বর্ণ হাতে, 100 ভরি স্বর্ণ আপনি এক হাতের মুঠে নিতে পারবেন। এই